বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যেখানে আওয়ামী শাসনে সংবাদপত্রের স্বাধীনতা পর্যন্ত বলুণ্ঠিত হয়েছিল, সেই স্বাধীনতা প্রদানকারী আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি দেশবরেণ্য এবং বিশ্ববরেণ্য নেতায় পরিণত হয়েছিলেন, যিনি 25শে মার্চ কালো রাত্রে যখন পাকিস্তান বাহিনী ঢাকার সর্বত্র আক্রমণ করেছিল, সেই আক্রমণের ভয়ে আন্দোলনকারী নেতারা, আওয়ামী লীগের নেতারা ঢাকা শহর থেকে আনাচে কানাচে রাস্তাঘাট দিয়ে জমি দিয়ে পালিয়েছিল। সেই 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করার মতো কোনো মানুষ এ দেশে কিন্তু ছিল না। ঠিক সেই সময়ে চট্টগ্রাম থেকে যিনি এই বেতারের মাধ্যমে আপনারা ঘোষণা শুনেছিলেন, কার কণ্ঠে শুনেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে ঘোষণা শুনেছিলেন। তিনি স্বাধীনতার স্বপ্ন রূপণ করেছেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং তার কারণে এই দেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। জিয়াউর রহমানের পরে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে তারা এই যুদ্ধে লিপ্ত হয়। সেই দেশবরেণ্য বিশ্ববরেণ্য আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানকে আন্তর্জাতিকভাবে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে এবং আমাদের দেশীয় যে ষড়যন্ত্র, আওয়ামী ষড়যন্ত্রের কারণে বিদ্রোহে কিছু বিপদগামী অফিসাররা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন এবং তিনি শহীদ হন। তিনি আমাদের বিএনপি প্রতিষ্ঠা করেছেন। আমরা বিএনপি ভালোবাসি কিনা বলেন? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা এসেছেন, সকলকে ধন্যবাদ। এবং আপনারা সেই পরবর্তী সকল কর্মকাণ্ড, যে আমাদের মেয়র সাহেব বলেছেন, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলবেন, সকল কর্মকাণ্ডে কোনো কিছু পাওয়ার আশা নয়। 18 বছর যাবৎ আমরা সরকারের থেকে আমরা বাইরে রয়েছি, কারো কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, তারপরেও কিন্তু আমাদের দল করে যেতে হয়। আপনারা সকল কর্মসূচিতে সকলে সর্বোত্তমভাবে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে আমি এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ